আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলকে জুম্মা মোবারক। আজ শুক্রবার, পবিত্র জুম্মার নামাজের দিন। তো আজকে সকলের জন্য একটা ছোটোখাটো একটা ঈদের দিন, বিশেষ করে যারা চাকরিজীবী। আমার বেলা ঠিক এরকমটাই হয়। তো আমার জন্য আজকের দিনটা আরেকটু স্পেশাল, কারণ আমার ছোট নবাবের আজকে জন্মদিন। বিগত 6 বছর আগে এই দিনে আমার কোল আলো করে বুক জুড়ে আল্লাহ তাআলা দান করেছিল আমার এই ছোট নবাবকে, আলহামদুলিল্লাহ। তো এজন্য আমার কাছে আজকের দিনটা আরও অনেকটাই বিশেষ দিন। তো আমি আজকে কি করব, শুক্রবার যেহেতু একটু তো ভালো মন্দ রান্না করতেই হয়, তাই আজকে বিরিয়ানি তাদের পছন্দ, তাই আমি আজকে চিকেন দিয়ে একটু বিরিয়ানি বা তেহেরি যেটাই আপনারা বলেন, দেখেই বুঝতে পারতেছেন এটাই রান্না করতেছি। তো আমি মা হিসেবে আমার সন্তানদের জন্য দোয়া যে আমি যেন আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করে এবং একটা ঈমানি জীবন দান করে, তারা যেন সমাজের চোখে ঈমান নিয়ে চলতে পারে। এতটুকুই আল্লাহর কাছে আমি একজন মা হিসেবে যাব। আর আপনারাও আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, একটা ঈমানি জীবন দান করে, যেন মানুষের মতো মানুষ, কোরআনের আলোকে মানুষ হয়ে উঠতে পারে। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আজকে আমার ছেলের জন্মদিন। অনেকেই বলতে পারেন যে আপনি কেক কাটবেন না বা অনুষ্ঠান করবেন না। না, আমি কখনোই আমার বড় ছেলের জন্যই কখনো হ্যাপি বার্থডে পালন করিনি, আর ছোটো জনের জন্যই অন্যথা হবে না, কারণ করি না। তবে হ্যাঁ, আমি কেক কেটে খাওয়াই তাদেরকে 2-4 দিন পরে, হয়তো আমি বানিয়ে খাওয়াই বা কিনে খাওয়াই। ওটা হয়তো আপনাদের সাথে শেয়ার, যদি খাওয়াই তাহলে শেয়ার করবো ইনশাল্লাহ। তো খাওয়াবো, এটাই সত্য। কিন্তু আমি আজকে যেহেতু জন্মদিন, তাই আমি আজকে কিছুই করব না, শুধু ওদের জন্য আজকে আমার মন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব এবং করতেছি, এটাই। তো এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকের ভিডিওটা যদি আমার কাউকে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন নতুনদেরকে দেখার জন্য। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমি আমার হাজব্যান্ড, সন্তান, পরিবার পরিজনকে নিয়ে যেন একটা ঈমানি পরিবার গঠন করতে পারি, আল্লাহ যেন আমাকে অতটুকু সাধ্য সামর্থ্য তৌফিক দেন, এটাই দোয়া করবেন। আর আমিও আল্লাহর কাছে এটাই চাই। তো এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা হয়েই গেল। এখন আমি একটু দমে রেখে দিয়েছি, যাতে চালটা উপর থেকে বোঝা যাচ্ছে মানে ফুটে গেছে, কিন্তু ভিতরে একটু একটু হালকা হালকা শক্ত আছে, তাই আমি দমে দিয়ে চালটা পুরোপুরি ফুটিয়ে নেব। ভাতটা দেখেন একটা পারফেক্টভাবে ফুটে গেছে, বিরিয়ানিটা আমার হয়ে আসছে। তো আজকের ভিডিওটা আমি বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।